মেয়াদ শেষের আড়াই বছর আগেই গভর্নর পদ থেকে সরিয়ে দেওয়া হলো ডক্টর আহসান এইচ মনসুরকে। আর নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মুস্তাকুর রহমান। দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এর আগে বুধবার সকাল থেকে সদ্য সাবেক গভর্নরের বিরুদ্ধে বিক্ষোভ করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করে কেন্দ্রীয় ব্যাংক। এর প্রতিবাদে বুধবার সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বদলির আদেশ প্রত্যাহার না করলে বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতির হুঁশিয়ারি দেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। আমাদের এই দাবি আজকের মধ্যে মেনে না নেন তাহলে আমরা বাধ্য হব আগামীকাল থেকে ওনার পদত্যাগের দাবি। এমন হুঁশিয়ারির পরপরই দুপুর ১টা নাগাদ জরুরি সংবাদ সম্মেলন ডাকেন সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর। অভিযোগ করেন একীভূত হওয়া ৫ ব্যাংককে আগের বিতর্কিত মালিকদের হাতে ফিরিয়ে দিতেই কলকাঠি নাড়ছে একটি কুচক্রী মহল। আমি তো ব্যাংককে উদ্ধার করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি এই ব্যাংকগুলোকে ইনশাল্লাহ আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব, কিন্তু এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক। এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে। এমন পরিস্থিতিতে গুঞ্জন ওঠে কেন্দ্রীয় ব্যাংকে থাকছেন না আর ডক্টর মনসুর। নতুন গভর্নর হচ্ছেন মুস্তাকুর রহমান। এই গুঞ্জনের খবর পেয়েই অফিস ছাড়েন গভর্নর। এরপরই বিকেল ৩টার দিকে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, যেখানে বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে মুস্তাকুর রহমানকে ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু বাংলাদেশ ব্যাংক নয়, বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে এবং আরও হবে। নতুন সরকার এলে এমন রদবদল স্বাভাবিক প্রক্রিয়া। কিছু নয়, সরকার নতুন সরকার এসছে, সরকারের প্রায়োরিটিস আছে, স্বাভাবিকভাবে পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায় সেভাবে তো হতেই থাকবে। এদিকে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসানুল্লাহকে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে একদল কর্মকর্তার বিরুদ্ধে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।